এই বিশাল মহাবিশ্বে প্রতিদিনই নানান রকম ঘটনা ঘটে থাকে। সূর্য অস্ত্র ও উদিত হচ্ছে প্রতিদিন। ঠিক তেমনি মানুষের জীবনে সুখ ও দুঃখ আসছে এবং যাচ্ছে। কোনো দুঃখই যা চিরস্থায়ী নয়, কোনো সুখ যা চিরস্থায়ী নয়। কিন্তু মানুষ তার নিজের কর্মফল, নিজের ভাগ্য পরিবর্তন করতে পারে তার কর্মের দ্বারা। সনাতন ধর্মের বিভিন্ন শাস্ত্র আছে যা পাঠ ও শ্রবণের মাধ্যমে মানুষের জীবনে আসা আগত সকল প্রকারের বাধা বিঘ্ন যা নিরাময় হয়। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন মহাভারত। মহাভারত মহাভারত যা বিশাল মহাকাব্য। এই মহাকাব্যটির মধ্যে আছে 1000-এর অধিকতম শ্লোক ও 18তম পর্ব বিভক্ত। এই 18টি পর্বে আপনারা শুনতে পারবেন পঞ্চপাণ্ডবদের নানান কাহিনী ও পঞ্চপাণ্ডব ও কৌরবদের সাথে নানান প্রকার যুদ্ধ বিগ্রহ, নানান ক্ষয়ক্ষতি, সমস্ত কথাই আপনারা শুনতে পারবেন মহাভারত মাধ্যমে। মহাভারতের মাধ্যমে যেখানে আপনারা শুনবেন ভগবান শ্রীকৃষ্ণের নানান লীলার কাহিনী। ভগবান বাসুদেব শ্রীকৃষ্ণ, যেখানে বাসুদেব শ্রীকৃষ্ণ স্বয়ং এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন, তিনি দাপরে এই মহাভারতের মতো রচনা করেছিলেন, যেখানে তিনি ধর্ম সংস্থাপনের জন্য অধর্মকে নাশ করেছেন। যুগে যুগে যা তিনি নাশ করে এসেছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা সেই মহাভারতেই আপনারা শুনবেন কিভাবে অধর্মের নাশ ও ধর্মকে স্থাপন করেছেন বাসুদেব শ্রীকৃষ্ণ। মহাভারত যা রচনা করেছিলেন কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, যাকে আমরা মহর্ষি বেদব্যাস নামেও জেনে থাকি। মহর্ষি বেদব্যাসের রচনা বিশাল এই মহাকাব্য। আপনারা শুনছিলেন আদি পর্ব। আদি পর্বে আপনারা শুনছেন যতুগৃহ দহ পর্ব 2, অর্থাৎ আপনারা শুনবেন দ্বিতীয় পর্ব। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ, ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। আপনাদের পাশে থাকা যা একান্তই কামনা করি। তাহলে শুনতে থাকবেন মহাভারত। অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাবেন নিজেরা। আপনারা সকলের পাশে থাকা যা একান্তই কামনা করি। শুনতে থাকুন মহাভারত পাঠ। হস্তিনা নগরে দূত গেল শীঘ্রগতি, জানাইল সমাচার অন্ধরাজের প্রতি। গৃহে ছিলেন কুন্তী পাণ্ডুর নন্দন, নিশাযোগী অগ্নি তারে দিল কোন পুত্রসহ কুন্তী দেবী হইল যে দাহ, পরিবার সহ দগ্ধ হইল যে পুরজন। এত শুনি ধৃতরাষ্ট্র শোকে অচেতন, ক্ষণিক নিঃশব্দ কইয়া করিল যে ক্রন্দন। হাহা কুন্তী যুধিষ্ঠির ভীম ধনঞ্জয়, হাহা সহদেব আর নকুল যে তোর জয়। আমি জানিলাম আমি পাণ্ডুর নিধন, ভাতৃশোক না ছিল এই সবার কারণ। বহুবিধ
বহুবিধ বিলাপ করবে অন্তঃপর। সমাচার গেল অন্তপুরীর ভিতর। গান্ধারী গান্ধারী প্রভৃতি যত যত নারীগণ, গান্ধারী প্রভৃতি যত ছিল নারীগণ সখীতে আকুল, সখীতে আকুল, সবে কর হয়েছে ক্রন্দন। ভীষ্ম, দ্রোণ, কৃপাচার্য বাল্মীক বৃদুর, পাণ্ডবের মৃত্যু শুনি সখিতে যে আতুর। নগরের মৃত্যু শুনি, নগরের মৃত্যু শুনি সখিতে আতুর। নগরের শোক সব কান্দ এই শুনিয়া। পাণ্ডবের শোনো সব হৃদয়ে স্মরিয়া। কেহ ডাকে যুধিষ্ঠির, কেহ বৃকোদর, কেহ ডাকে যুধিষ্ঠির, কেহ ডাকে বৃকোধর, কেহ ধনঞ্জয়, কেহ মাতৃর কোমর। হা হা কুন্তি বলি কেহ করে যে ক্রন্দন। এই মতো নগরে কান্দয়ে যে সর্বজন। তবে ধৃতরাষ্ট্র শ্রাদ্ধ করিল যে বিধান। ব্রাহ্মণের তিলাবহু রত্ন থেই দান। হেথায় পাণ্ডবগণ ভঞ্জি অতি ক্লেশ। হিড়িম্বের অরণ্যেতে করিল যে প্রবেশ। পরিশ্রয় আর ভয়, ক্ষুধা তৃষ্ণা যত, কহেন ডাকিয়া কুন্তি প্রতি পঞ্চসূত। বহুদূর আইলাম অরণ্যের যে ভিতর। তৃষ্ণায় আকুল নাহি, চলে কলফর। যাইতে না পারি আর বিনা জলপানে। কতক্ষণ বিশ্রাম করহ এ স্থানে, কতক্ষণ বিশ্রাম করহ এ স্থানে। এত শুনে যুধিষ্ঠির বলেন যে বচন। না জানি মরিল কিবা জীবে পুরোজন, না জানি মরিল কিবা জীবে পুরোজন। দুষ্ট দুরাচার দুর্যোধনের মন্ত্রণা, দুষ্ট দুরাচার দুর্যোধনের মন্ত্রণা। এই সমাচার পাছে কহে কোন জনা, এই সমাচার পাছে কহে কোন জনা। তবে তো সাজিয়া দল আসিবে হেথায়। কি করিব তবে পুনঃ কহ তো উপায়। ভীম বলে নিঃশব্দে থাকো এইখানে। পশ্চাতে যাইব তৃপ্ত হইয়া যে জল পানে। অন্য সর্বজনের রাখিয়া বটমূলে, অন্য সর্বজনের রাখিয়া বটমূলে। জল অন্বেষণে ভীম ভ্রমে নানা স্থানে। জলচর প্রক্ষী শব্দ শুনি কত দূরে। শব্দ অনুসারে গেল জল আনিবারে। জলেতে নামিল বীর কইল স্নান পাশ। জল লইবারে ভীম পাত্র নাহি যে পান। পাত্র না পাইয়া ভীম বস্ত্র যে ভেজাইল। বসনে করিয়া জল লইয়া যে চলিল।
দুই ক্রোশ গিয়াছে জলেরও কারণ, ক্ষণমাত্রে পুনঃ এলো পবন যে নন্দন। দেখিল, অর্থাৎ পবন নন্দন এখানে কে? হনুমানের কথা বলছে। দেখুন, হনুমান অর্থাৎ হনুমান যে এখানে জীবিত তার প্রমাণ পাওয়া গেল। হনুমান কোখানে ছিল? ত্রেতা যুগে আমরা ভগবান শ্রীরামচন্দ্রের অন্যতম প্রধান ভক্ত ছিলেন বজরংবলী অর্থাৎ হনুমান। এবার আমরা হনুমানকে যে ভগবান শ্রীরামচন্দ্র অমর হওয়ার যে বরদান দিয়েছে তার প্রমাণ পাওয়া গেল দাপর যুগে, যেখানে পবন নন্দন আসলো স্বয়ং ভীমের কাছে। এবার কি হচ্ছে শুনুন। দেখিল সকলেই নিদ্রাগত অচেতন, কহিতে লাগিল ভীম বিলাপ বচন। বসুদেব ভগিনী যে কুন্তী ভোজ সুতা, বিচিত্র বীর্যের বধূ পাণ্ডুর বনিতা। বিচিত্র পালঙ্ক পরি শয্যা মনোহর, নিদ্রা নাহি হয় যাহা তাহার উপর। হেন মাতা করা করি যাই ভূমি তলে, হরি হরি বিধি হেন লিখিল যে কপালে। কমল অধিক যার কমল যে শরীর, হেন ভাই ভূমিতে লোটায় যে যুধিষ্ঠির। তিন লোক ঈশ্বরের যোগ্য যেই জন, সহজ মানুষ্য প্রায় ভূমিতে শয়ন। অর্জুন সমান বীর্যবন্ত কোন জন, হেন ভাই কইল হায় ভূমিতে যে শয়ন। সুন্দর নকুল সহদেব অনুপম, বীর্যবন্ত বুদ্ধিমন্ত সর্বজে গুণ। এরূপ দুর্গতি নাহি হয় কোন জনে, দুষ্ট বুদ্ধি জ্ঞাতি দুর্যোধনের যে কারণে। আপদে তরবে লোক জ্ঞাতির সহায়, বনে যেন বৃক্ষে বৃক্ষে বাতি রক্ষা পায়। দুর্যোধন কুলাঙ্গার হইল জ্ঞাতি বৈরী, গৃহে ত্যাজি যায় হেতু বনে বনচারী। দুর্যোধন কর্ণ আর শকুনি যে দুর্মতি, ধৃতরাষ্ট্র সে দুষ্ট করিল যে অনীতি। ধর্মেরে না করে ভয় রাজ্য, লুপ্ত যে মন। পাপেতে নির্মগ্ন হইল দুষ্ট দুর্যোধন। পুণ্য বলে নাহি দুষ্ট জিয়ে দেব বলে, কোন দেব বরদাতা হইল কোন কালে। হেন কদাচার নাহি করে কোন জন। দৈবের নির্বন্ধ কভু না হয় খণ্ডন। হেন কর্ম ধৃতরাষ্ট্র আপনি যে করিলে, বিধিমতে শাস্তি আমি দিব ভালো ভালে। জ্যেষ্ঠ শ্রেষ্ঠ দুষ্ট ধৃতরাষ্ট্র মহারাজা, তাহাকে নিষেধ করে নাহি হেন রাজা। এ পাপে কৌরবের করিল যে নিধন, অবশ্য মারিব আমি শতেক যে নন্দন। এত দুঃখ সহ কেন ঈশ্বর আমার, এত দুঃখ সহ কেন ঈশ্বর যে আমার। আজ্ঞা পেলে কটাক্ষেতে করি যে সংহার,
মহাধর্মশীল তুমি ধর্মেতে তৎপর, মহাধর্মশীল তুমি ধর্মেতে তৎপর। তাই তাই এত দুঃখ পাও গুণের যে সাগর। সে কারণেই আজ্ঞান করেন, সে কারণেই আজ্ঞা না করেন যুধিষ্ঠির। গদার বাড়িতে তার লোলাটে যে শরীর, কোন মন্ত্র কোন মন্ত্র মহাসৌধি কইল কোন জন। সে কারণে রহে দুষ্ট তোমার যে জীবন। ধর্মাত্মা যুধিষ্ঠির না পারে পাপাচার। সে কারণে এত দুঃখ আমার সব আকার। কোন কর্মী আসক্ত যে যে আমি হই সব, তব আজ্ঞা না করেন মারিতেছে কৌরব। কহিতে কহিতে ক্রোধ হইল যে বৃকোদর, দুই চক্ষু লোহিত করালে দুই করে তার। পুন ক্রোধ সম্বরিয়া দেখে ভাতৃগণে, নিদ্রা ভঙ্গ না করে বিচারিল যে মনে। জাগিয়া রহিল ভীম বটবৃক্ষর মূলে। চারি ভাই মাতা নিদ্রা যাইন যে বীর বলি। হেন কালে হিড়িম্বে নামেতে নিশাচর, বিপুল বিস্তার গায় লোভী ভয়ঙ্কর। দন্তপাটি বিধা কাঠি জিহ্বা লয় লয়। দীর্ঘকর্ণ রক্তবর্ণ চক্ষু কুপগৃহ। কৃষ্ণ অঙ্গ অতি ব্যঙ্গ শিরা দীর্ঘতম, সেই কাল ছিল ভালো মহির যে উপর। পেরে গন্ধে হই অন্ধ চৌক দিতে যায়। চন্দ্রপ্রভ মুখ শোভ জলরূহ প্রায়। সুশোভন ছয় জন দেখি বটমূলে। হৃষ্টমতি সরাপ্রতি নিশাচর বলে। চারিদিক ভক্ষহীন আছি উপবাসে। দৈবযোগে দেখো আগে আসিল যে মানুষে। সুপ্রভাত আকস্মাৎ মাংস উপনীত। ছয় জনে মোর স্থানে আনল যে তরিত। নাহি ভয় আগসরি যাও শীঘ্র গতি। মোর বন কোন জন বিরোধী ততোধি। ভাতৃকথা শুনি তথা চলিল যে রাক্ষসী। বীর বর বৃকোদয় যথা আছে যে বসি। মহাভারতের কথা অমৃতের সমান। কাশীরাম দাস কহে শোনো হে পূর্ণবা। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন এই যে যদুগৃহ দহনের অন্তিম পর্ব, অর্থাৎ যদুগৃহ দহন কিভাবে দুর্যোধন পাণ্ডবদের ওপর কিভাবে ষড়যন্ত্র করে তাদেরকে জ্যান্ত জ্বালিয়ে মারার যে ছল করেছিল। এবং এই ঘটনা শুনতে পেরে, এই মৃত্যুর মিথ্যা সংবাদ শুনতে পেরে রাজা ধৃতরাষ্ট্র একেবারে কান্নায় ভেঙে পড়েছিল এবং তিনি বিলাপ করতে শুরু করেছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই সমস্ত কথাই আপনারা শুনলেন। এরপর যখন পঞ্চপাণ্ডবরা সেই যদুগৃহে থেকে বেরিয়ে গিয়ে তারা যখন এক জঙ্গলে অবস্থান
করেন। সেখানে তাদের সঙ্গে দেখা হয় হিড়িম্বার। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে শুনতে থাকুন মহাভারত পাঠ। অবশ্যই আপনাদের মূল্যবান মতামতই জানাতে ভুলবেন না, কমেন্টে লিখতে ভুলবেন না। হরে হরে মহাদেব। শুনতে থাকবেন মহাভারত পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ পিয়ারি চ্যানেলে আমি পিয়ারি আছি। আজকে আপনারা শুনছেন মহাভারত পাঠ। মহাভারতের আজকের পর্বে আপনারা শুনবেন পাণ্ডবের নিকট হিড়িম্বার আগমন, অর্থাৎ এই যে পঞ্চপাণ্ডবের কাছে কিভাবে হিড়িম্বা আসলে আপনারা সেই কাহিনী শুনতে পারবেন আজকের পর্বে। তাহলে শুনতে থাকুন মহাভারত। নিশাচরি দূরে থাকি, বীর বিকদরে দেখি। শরীর নিহালে ঘন ঘন, কিবা সুমেরুর চূড়া, যেন শাল ত্রোম কোরা। শশীমুখ পঙ্কজ নয়ন, সিংহের বিক্রম ধর। ভুজ যোগ পরিকর, কুম্ভকণ্ঠ খগবর যে নাসা। অঙ্গ নিরখিয়া ক্ষণে, মাতিল যে অনঙ্গ বাণী। মনে চিনতে হিড়িম্বার সরা, এমন সুন্দর রূপে নাহি দেখি ইহলোকে। যক্ষ রক্ষ মনুষ্য ভিতরে, মম ভাগ্য হেতু বিধি মিলাইলা হেন নিধি। স্বামী আমি করিব যে ইহারে, ভাই মোর যে দুরাচারী। এই হেন পুরুষে মরি, মাংস খাইবে কো মন সুখে। ইহারে রাখিব আমি, বাড়িয়া বরিয়া করিব যে স্বামী। চিরকাল বঞ্চিব যে কৌতকে, এতক কামনা করি কামরূপী নিশাচরি। বিদ্য দিব্যরূপা হইল যে কামিনী। পূর্ণচন্দ্র মুখখানি, নয়ন কুলঙ্গ চিনি। স্তন যুগ বরা নিতম্বিনী, কামিতে কান মুখ ভুরু। তিল ফুল নাসা চারু, শ্রুতি যোগ নিন্দিত গৃহিণী। করি কর যোগ যে ওরু, সুন্দর কদলী তরু। মত্তবর মাতঙ্গী যে চলনী। চম্পক কুসুম যে তার আভা, অঙ্গেতে বরণ যে শোভা। কটাক্ষে মোহিত মন আসিয়া ভীমের পাশে, সলজ্জিত মৃদু ভাসে। কহ যেন কোকিলের ভাষণ, কহ তুমি কোন জন, কোথা হইতে আগমন। অর্থাৎ সেই যে হিড়িম্বা, সেই রাক্ষসের বেশ ত্যাগ করে সে এক দিব্য অপরূপ নারীর সেই সৌন্দর্য শোভা রূপ ধারণ করলেন এবং ভীমের কাছে এসে জিজ্ঞাসা করলেন, তুমি কে, কোথা থেকে তোমার আগমন, কি হেতু আইলা এই বনে। দেবতারা মূর্তি প্রায়, ভূমিতলে যে নিদ্রা যায়। কে বা হয় এই চারিজন, নিদ্রা যায় নিরুপমা সুবদনী ঘনশ্যামা। এ রামা তোমারও কে বা হয়, এ ঘোর দুর্গম বনে। নিদ্রা যায় অচেতনে, নাহি জানো রাক্ষস যে আলয়। দিলেকো নাহিকো ডর, যেন আপনার ঘর। অতিশয় দেখি যে তোমার দুঃসাহস, এই বন অধিকারী। পাপ ও আত্মা দুরাচারী, ভয়ঙ্কর হিড়ম্ব রাক্ষসী। রাক্ষস
হয় সে আমার যে ভ্রাতা। মোরে পাঠাইল হেতা তোমা সবাই ধরিয়া লইতে, মনুষ্যাদি জন বৈরী মাংস লোভী পাপচারী। ইচ্ছা করে তোমারে যে খাইতে, দেখিয়া তোমার যে অঙ্গ, দহিছে অনঙ্গে যে অঙ্গ, স্বামী করি বরিনু যে তোমারে। মিথ্যা নাহি কহিক আমি, বুঝি কার্য করু স্বামী। সাবধান হও রাক্ষসেরে, আজ্ঞা করো এই ক্ষণে, লইয়া যাও অন্য স্থানে, পর্বত কন্তর অন্য কোন বনে। হিড়িম্বার মুখে শুনি মেঘেরও নিনাদ যে পানি, বিকদর কহে ততক্ষণে, দেখি দেখি তোর সুলক্ষিনী, কহিস যে অনিত পানি। এই কথা না সম্ভবে লোকে, কেহ হেন দুরাচারী ভাতৃ মাতৃ পরিহরি, স্ত্রী লইয়া যাইব যে কৌতকে, সবারে রাক্ষস মুখে দেবা আমি যাব সুখে। তোমারে লইয়া অন্য স্থানে, কহিতে কহিতে এমন কাজ, মুখে তোর নাহি লাজ। কাম স্বরে হইল যে অজ্ঞান, এত শুনি নিশাচরি কহে জোর করি দুই হাত। মৃদু মৃদু মধুর যে বচনে, আজ্ঞা করো মহাশয়, যে তোমার প্রিয় হয়। প্রাণপণে করিব যে এক্ষণে, বড় দুষ্ট মম ভ্রাতা, এখনই আসিবে যে হেতায়। সাবধান হইতে জানাই, জাগাইয়া সর্বজনে। মোর পৃষ্ঠ আহরণে চলহ যে অন্যত্র লইয়া যায়। অর্থাৎ সেই হিড়িম্বা রাক্ষসী ভীমকে বলল, আমার ভাই এখনই আসবে, তোমরা চলো অন্যখানে, অন্যত্র আমি তোমাদেরকে নিয়ে যাব, নাহলে আমার ভাই এসে তোমাদেরকে মেরে ফেলবে এখনই। সুতরাং তোমরা চলো আমার সাথে দয়া করে। এ কথা তখন হিড়িম্বা বললে। ভীম বলে, ভাতৃমায় সুখে সুখে শুয়ে নিদ্রা যায়, কেন নিদ্রা করিব যে ভঞ্জন। তোর ভাই কোন ছাড়, কে বা ভয় করে তার, আমি তারে না করি গগন। কীটক জ্ঞান করি রক্ষ, দেবতা গান্ধর্ব যক্ষ, নাহি শনে মোর যে পরাক্রম। হেন দেখি সুলোচনে, আমার যুগল যে পানি, দেখিয়া দেখিয়া করয়ে ভয় জম। যাব বাহ থাকো বহেতা, মনে লয় সেই কথা। করো চিত্তে যেই অভিলাষ, নতুবা তথায় গিয়া, ভাই দেহ পাঠাইয়া। কি করিব যে আসি, মোর ভাস। ভীম হিড়িম্বাতে কথা বিলম্ব দেখিয়া হেতা, হিড়িম্ব বলিল যে ক্রোধ মন, অতি ভয়ঙ্কর যে মূর্তি, যুগান্তের সমবর্তী, আসে ঘোর করিয়াছে গর্জন। দেখি মহাপ্রিয়ঙ্করী স্তব্ধ হইয়া নিশাচরী, সকরুণে কহে বিকদরে, হেরো দেখো মোর ভ্রাতা, যেন ঘোর মহাপাত, আইছে দুরন্ত ক্রোধ ভরে। নির্দয় নিষ্ঠুরতর খাইল অনেক নর, দেখিয়াছি আমি বিত্ত
বর্তমান বিলম্ব না করো তুমি। বিশেষ রাক্ষস ভূমি মায়াবী অধিক বলবান। বিলম্ব না করো প্রভু, আজ্ঞা মোরে দেহ দেহ তবু। পৃষ্ঠে করি সহ লয় সবকারে। উড়িব পবন ভরে যথা বল তথা কারে। লইয়া যাও নিমেষ ভিতরে। হিড়িম্বে দেখিয়া উগ্র, হিড়িম্বার দেখে ব্যাঘ্র। হাসি বলে মরুত যে নন্দন, হাসি বলে মরুত যে নন্দন। স্থির হও সুবদন, কি ভয় করল যে ধ্বনি। বসে দেখি কৌতুক যে এখন, আসুক তোমার যে ভাই। মুহূর্তেই মোর যে ঠাই, প্রাণ দিবে পতঙ্গ সমান। এই মাত্র হবে তোকে মজিব ভ্রাতার শোকে। ইহা বই নাহি দেখি আন, ভরত সংকেত রস। শ্রবণেতে পুণ্য যে যশ, সদাশুভ পরম পবিত্র। কলির কুলুষ নাশ, বিরোচন কাশীরাম দাস। আদি পর্ব পাণ্ডব চরিত্র। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আপনারা শুনলেন এই যে হিড়িম্বা বনের মধ্যে হঠাৎ করে কাকে দেখতে পারলেন? বৃকোদরকে দেখে, তাকে দেখে তো একেবারে প্রেমী পুরো অন্ধকার হয়ে গেলেন এবং তাকে স্বামী রূপে বিবাহ করতে চাইলেন সেই হিড়িম্বা রাক্ষসী। এবার হিড়িম্বা ছিলেন একজন রাক্ষসী। সেই রূপ দেখে কিন্তু সমস্ত মানুষের কিন্তু ভয় পেয়ে যাবে। সে কারণে হিড়িম্বা তখন এক মায়াবী রূপ ধারণ করল। মায়াবী এক নারীর রূপ ধারণ করলে ভীমের কাছে গিয়ে বললে যে ভীমকে বললেন, প্রভু এখান থেকে আপনারা চলে যান, কারণ আমার যে ভাই সে হলো রাক্ষস। সে বহু নরকে কিন্তু হত্যা করে ভক্ষণ করেছে। সুতরাং আপনারা এখান থেকে চলে যান, না হলে আপনাদেরও জীবন সংশয় হবে। অন্যদিকে পঞ্চপাণ্ডবেরা কিন্তু সকলে ঘুমাচ্ছিল এবং সঙ্গে তার মাতাও নিদ্রা অবস্থায় যাচ্ছিল। সেই অবস্থা দেখে পঞ্চপাণ্ডব ও মাতাকে দেখে ভীম তখন বললেন, আমি কোনো মতেই আমার মাতা এবং আমার ভাইদের এই যে নিদ্রা ভঙ্গ করতে পারবো না। তোমার ভাই কতই না বলবান হোক না কেন, আসুক সে আমার কাছে। এই কথা তখন ভীম বললেন যে তোমার ভাই কতই বা বড় বলবান হোক না কেন, আসুক আমার কাছে, আমি তাকে দেখে নেব। এই কথা তখন বললেন। কিন্তু হিড়িম্বার যে মনে অত্যন্ত ভয় ছিল, কারণ হিড়িম্ব যে রাক্ষস, সে যে নরঘাতক। সে যদি দেখে তাদের যদি কষ্ট দেয়, তাদের যদি মেরে ফেলে খায়, সেটা তো হিড়িম্বা সহ্য করতে পারবে না। তাই বারবার করে বৃকোদর অর্থাৎ ভীমকে অনুরোধ করছিল যে প্রভু আপনি আমার সঙ্গে আসুন, আমি আপনাদেরকে সঠিকভাবে এই জঙ্গল থেকে বের করে দেব, আপনাদের কোনো ক্ষতি হবে না। এই কথা বারবার বলতে লাগলেন কে? হিড়িম্বা রাক্ষসী। এই কথা শুনে ভীম তখন একেবারেই কিন্তু রাজি হলেন না। ভীম বরং বলতে লাগলেন, তোমার ভাইয়ের আসার আমি অপেক্ষা করব। এই কথাই তখন বলতে লাগলেন। এরপর হিড়িম্বা বারংবার বোঝাতে লাগলেন, কিন্তু ভীম কিছুতেই রাজি হলেন না। এবার হিড়িম্বা যে আসতে দেরি করছে এই
দেরি বা বিলম্ব দেখে এই যে তার ভাই হিড়িম্ব যে রাক্ষস, সে তার বোনকে খুঁজতে বেরোলো জঙ্গলের উদ্দেশ্যে। এবার সে জঙ্গলের উদ্দেশ্যে খুঁজতে খুঁজতে এবার আসবে এবং তার সাথে দেখা হবে ভীমের। প্রিয় শ্রোতা বন্ধুরা, আগামী পর্বে আপনারা তাই শুনতে পারবেন যে হিড়িম্ব রাক্ষস বধ। প্রিয় শ্রোতা বন্ধুরা, তার পূর্বে আপনাদেরকে জানাই আজকের মতো এখানেই সমাপ্ত হচ্ছে এই যে পঞ্চপাণ্ডব ও হিড়িম্বার যে দেখা বা সাক্ষাৎ বা হিড়িম্বার আগমন, এই সমস্ত ঘটনা আপনারা শুনলেন এই পর্বে। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই লিখে জানাতে ভুলবেন না। আজকের মতো তাহলে জানাচ্ছি বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনতে থাকবেন মহাভারত পাঠ। কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। হর হর মহাদেব। নমস্কার।